السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই আমার সাথে মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা নামাজে আত্তাহিয়াতুর পরে দুরূদ ইব্রাহিম পড়ি। এটা সবাই পারেন তো ইনশাআল্লাহ? আবার বলি, সবাই দুরূদ ইব্রাহিম পারেন তো ইনশাআল্লাহ?
তারপরেও মাঝখানে মানে জাবান আল্লাহ পাক শুধু আমাকে দিছে, আপনাদেরকে মনে হয় দেয় নেই কথা বলার জন্য নাকি? না, আমার একই জাবান আছে, আপনাদের জাবান দেয় নেই? তাহলে আমি যেভাবে কথা বলবো আমার সাথে ঠিক একইভাবে কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমি প্রশ্ন করলে আমার জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে কি আলোচনা করার ভিতরেও মজা থাকবে, আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন। আর আমি এখানে পেট পেট পক 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 করতেই থাকলাম, আপনারা রোবটের মতো খালি বসে বসে শুনলেন, তাহলে আমি কথা বইলা কোনো মজা পাবো না। কথা বুঝতে পারছেন? এখানে আমিও কথা বলবো, আর যখন আপনাদেরকে বলতে বলবো তখন আপনারাও বলবেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই আমার সাথে মোহাব্বত নিয়ে। এই এলাকা আবার একটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, টান দিলে মুরব্বীরাও দাঁড়ায় যায়, ধামধুমরা পড়া শুরু করে, দুরূদ ইব্রাহিম করতে গেলে পড়ে না। আমি তাদেরকে কিছু বলতেছি না, আবার আমার উসুল একটা আছে। উসুল হইল, আমার এই যে ডান পাশে দেখবেন আমার মকবুল চাচা বসে আছে, বাম পাশে রাসেল আছে নাকি? ওই যে আবার মকবুল চাচার পাশে দেখবেন রাসেল বসে আছে। তো আমি তাদেরকে বইলা রাখছি যে চাচা, যে আমি যখন দুরূদ ইব্রাহিম পড়বো তখন তোমাদের একটা দায়িত্ব থাকবে, এটা কষ্ট করে মুরব্বী মানুষ, দায়িত্বটা একটু পালন করবা। কি তাকায় তাকায় দেখবা আমি যে দুরূদ ইব্রাহিম পড়তেছি আমার সাথে কি সবাই পড়তেছে নাকি, আওয়াজ করে কি পড়তেছে কিনা। তো আমি যখন পড়তে থাকি তখন চোখ ঘুরাইতে থাকি। তো শেষ করার পরে চাচা রাসেল আমারে বলে, হুজুর উনি পড়ছে, উনি আস্তে আস্তে পড়ছে, ওরা পড়েনি। তখন আমি কি করি, তাদেরকে স্টেজে আমি আইনা মাইকগুলো তাদের হাতে দিয়া বলি, এবার সবার সামনে দুরূদ ইব্রাহিম পড়ে। কথা বুঝতে পারছেন? আমি এখানে দুরূদ ইব্রাহিম পড়বো, আপনাদের মধ্যে থেকে মনে করেন যারা চান যে না হুজুর আমি নিচে বসে কেন পড়বো, আমি সবার সামনে এসে মাইকে একটু হেডন দেখে পড়তে হইব না সবার সামনে, তাহলে আপনি আইসা এখানে ওখানে পড়ার দরকার নেই, আস্তে আস্তে পড়বেন। তারা রিপোর্ট করবো, আমি বলবো চাচা আসেন, ভাই আসো, মাইকটা হাতের মধ্যে দিয়ে দিব, তখন আপনি মনে করেন দুরূদ ইব্রাহিম সবার সামনে পড়েন। ওটা বেশি ভালো না? কি ওটা বেশি ভালো তো না? ঠিক আছে, তাইলে ওইটা বেশি ভালো না, এখানে পয়সা পড়লে ভালো, ওইটা আমি দুরূদ পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। সবাই আমার সাথে মুহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা
ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই, বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাবো যে মালিক রব্বে কায়নাত আমাদেরকে এত কঠিন একটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আজিম ও শান একটা মজলিসে বসবার মতো তৌফিক দান করেছেন। যে মুহূর্তে সারা পৃথিবী গতিশীল, পৃথিবীটা স্থগিত হয়ে গেছে, চলমান পৃথিবীটা যেখানে থেমে গেছে, যেখানে সবার রাজত্ব, সবার শক্তি যার কাছে হার মেনে গেছে, আজ অনেক দেশ আছে যে দেশগুলোতে লকডাউন চলতেছে, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। আজ অনেক দেশ আছে যে দেশগুলোর মানুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছে না। আজ অনেক দেশ আছে যে দেশের মুসলমানরা মসজিদে গিয়ে জুমার নামাজ আজ বছর পার হয়ে যেতেছে, তারা আদায় করতে পারতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চলমান মহামারীতেও আমার বাংলার মসজিদের দরওয়াজাগুলো খোলা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনের পাখিদের কোরআনের তেলাওয়াত করবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। ইলম হাসিল করার জন্য মাদ্রাসার দরওয়াজাগুলোকে তিনি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের আমল আখলাক তারবিয়াত শেখার জন্য মাহফিলের ময়দানগুলোকেও তিনি চালু করে দিয়েছেন, যেখানে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা আল্লাহ পাকের দাসত্বের কথা শুনে, তারা পয়গম্বরের আদর্শের কথা শুনে, তারা ইসলামের আদর্শের কথা শুনে ওয়াজ মাহফিলগুলোতে যুবকরা এসে তারা তাদের জীবনকে পরিবর্তন করবার চেষ্টা করে। ওয়াজ মাহফিলে যুবকরা এসে তারা নিজেদের অপরাধগুলো নিয়ে চিন্তা করে তারা মালিকের রব্বে কায়নাতের কাছে মাফ চাওয়ার ব্যবস্থা করে। আজ এই মাহফিলগুলো এলাকাগুলোতে হচ্ছে দেখে আল্লাহ পাকের রহমত এলাকার ভিতরে বর্ষিত হইতেছে। আজ এলাকায় এই মাহফিল অনেকে বলে ব্যাঙের ছাতার মতো মাহফিল হয়। আমি বলবো ব্যাঙের ছাতার মতো মাহফিল হলে সেটাও ভালো, অন্তত যাত্রা তো আর হয় না। যারা বলে ব্যাঙের ছাতার মতো মাহফিল হয়, আমি তাদেরকে বলতে চাই সেটাও ভালো, অন্তত ঢাকা থেকে নর্তকী আইনাতুন দেশটাকে আর জমিনটাকে নাপাক করা হয় না। এই জন্য মাহফিলের মজলিস যেখানে চলবে, যেখানে আল্লাহর কোরআনের কথা চলবে, যেখানে পয়গম্বরের হাদিসের কথা চলবে, যেখানে মানুষের আমলের কথা চলবে, যেখানে ইসলাম এবং দ্বীনের কথা চলবে, শুধু ওই এলাকায় শুধু নয়, আল্লাহ পাক ওই মজলিসগুলোর মধ্যেই শুধু রহমত বরকত নাজিল করেন না, যেই এলাকার মাটির ভিতরে কোরআনের পক্ষে কথা বলা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার উপরে রহমত আর বরকত নাজিল করেন। এজন্য আমি এই দেশের মানুষদেরকে একটি আহ্বান করব, এই জাতিকে আহ্বান করব, আমরা জন্মের পরে আমাদের কানের সামনে যদি
আমাদের কানের সামনে যদি কোনো শব্দ উচ্চারণ করা হয়েছে, তাহলে আমার কানের সামনে একটা শব্দ উচ্চারণ করা হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মৃত্যু যখন আমি কবরে চলে যাব, ঠিক তখনও একজন এসে আমার লাশের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহু আকবার। আমার জন্মতে দুনিয়ায় আসার পরেও আমার কানের ভিতরে যেমন আল্লাহর ধ্বনি দিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি, আমি জন্ম হওয়ার পরে মাটিতে আসার পরে যেমন আল্লাহর ধ্বনি দিয়ে আমার দুনিয়ার আগমন হয়েছে, ঠিক আমি দুনিয়া থেকে যখন আমাকে বিদায় দিবে তখনও আল্লাহর ধ্বনি দিয়ে আমাকে বিদায় দেওয়া হবে। এজন্য আল্লাহর ধ্বনি নিয়ে দুনিয়াতে আসছি, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা দুনিয়া থেকে যাব। কিন্তু এই আল্লাহু আকবারের ধ্বনির বেইজ্জতি যারা করতে চাবে তাদের সাথে আমরা কোনোদিন আপোষ করব না। এজন্য কোরআনের মাহফিল গুলা যেখানে হয় সেখানে যাবেন, সেখানে গিয়ে চেষ্টা করবেন, শুনবেন হুজুররা কি বলার চেষ্টা করে, হুজুরদের কথা শুনবার চেষ্টা করবেন, তারা আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করে। ও যুবক, তুমি যদি জাহান্নামের দিকে যাও, তোমার রাস্তা যদি জাহান্নামের জন্য হয়ে থাকে, ও চাচা তুমি যদি জাহান্নামের দিকে যাও, তোমার রাস্তা যদি জাহান্নামের দিকে হয়ে থাকে, তাহলে হুজুররা তোমাদেরকে জাহান্নামের পথের সামনে কাটা দিবে, জাহান্নামের পথের সামনে ব্যারিকেড দিয়ে তোমাদেরকে টেনে টেনে হিসড়ে হিসড়ে তার জান্নাতের পথ দেখাবে। বলে ঠিক কিনা? ও মুসলমান, ও যুবক, এই জন্য আলেমদেরকে কদর করা শিখো, আলেমদেরকে ইজ্জত করা শিখো, আলেমদেরকে ইজ্জত করো। আজ আফসোস লাগে, কত মানুষ বেপরোয়া ভাবে, কোনো ভয় নাই, তারা দিদিস্তায় মুখ দিয়ে যা আসে আলেমদেরকে তাই বলতে থাকে। ও মুসলমান, আলেমকে গালি দেবো না, আল্লাহর আরশ কাঁপা যায়। আলেমদেরকে গালিগালাজ করবা, মালিকের আরশ কাঁপতে থাকবে। এজন্য আলেমদেরকেও কদর করা শিখতে হবে। কি বলেন? এজন্য সেই রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এই আজিম ও শান একটা মজলিসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা চলতে ফিরতে আমাদের মাঝখানে ভুল হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, আমাদের দ্বারা অপরাধ হবে, আমাদের দ্বারা অনেক কিছু হবে। কিন্তু এই গুনাহ, এই অপরাধ, এই ভুলের একটা ক্ষমা আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে রাখছে। যদি ভুলের ক্ষমার ব্যবস্থা মালিক আমাদের জন্য না করত, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার চিন্তাও করা যাইত না, সবার জন্য জাহান্নাম লাজিম হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক দেখেন কত বড় রহমান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হার গফফারুল কাহ্হার আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। আল্লাহ পাকের নামগুলো পড়বো, তার সিফাত সেটাইতে অনেক সময় লাগবে। দেখেন তিনি কত বড় মালিক, কত বড় রহমান, কত বড় গফফার। সে আল্লাহ পাক বান্দা গুনাহ করবে, ভুল করবে, কিন্তু বান্দাকে তিনি একটা সুযোগ দিয়ে রাখছে। আরে বান্দা, তুই তো ভুল করছস, তুই গুনাহ করছস, আমি আল্লাহ তোকে একটা সুযোগ দিয়ে দিলাম। তুই তোর এই অপরাধের স্বীকার কর। তোর এই অপরাধের স্বীকার তোর বাবার কাছে দরকার নাই, তোর মার কাছে দরকার নাই, তোর বন্ধু বান্ধবের কাছে দরকার নাই। তুই অপরাধ, যে ভুল তুই আমার সাথে করছস, যে হুকুম তুই আমার অমান্য করছস, ও বান্দা তুই আমার কাছে আয়, আমার কাছে বল, আমার কাছে মাফ চা। তুই অন্তর থেকে মাফ চায়া দেখ, আমি আল্লাহ রব্বে কায়নাত তোকে মাফ করি কি করি না। ও বান্দা, তোকে সুযোগ দিলাম, একটাবার দিল থেকে ইস্তেগফার কর, একটাবার দিল থেকে তওবা কর, একটাবার দিল থেকে মাফ চা, আমি তোরে মাফ কইরা দিব। আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। কিন্তু আমার কাছে শর্ত কি, আমার মাফ চাওয়া লাগবে, তওবা করতে হবে, কি তাই না? আল্লাহ পাক কোরআনের
একটি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াত যখন নাজিল হয় তখন শয়তান পাগল হয়ে গেছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। শয়তান পাগল হয়ে গেছে। এই আয়াত যখন আল্লাহ পাক নাজিল করছে, শয়তান এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় আর চিৎকার করে কান্না করে, চিৎকার করে কান্না করে, আর মাথার মধ্যে শুধু মাটি মারে। এবার ইবলিসের এই কান্না দেখে সারা দুনিয়াতে যত শয়তান আছে সব শয়তান এসে বলে, কি ব্যাপার, তুমি এইভাবে কেন কান্নাকাটি করো, তুমি এইভাবে কেন চিৎকার করে কান্নাকাটি করতেছো? বলে, কেন কান্নাকাটি করব না, আল্লাহ পাকের আয়াত নাজিল হয়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক এমন এক আয়াত নাজিল করে দিছে যে তার বান্দাদেরকে তিনি মাফ করার এমন এক রাস্তা করে দিছে যে এখন থেকে তার বান্দারা তার মালিকের কাছ থেকে মাফ চায়া, ক্ষমা নিয়া তারা নির্দোষ হয়ে যাবে। এই জন্য আমি কান্না করতেছি। এবার শয়তানের ইবলিসের গ্রুপের সারা দুনিয়া থেকে ইবলিসের কান্না দেখে যারা তাকে সান্ত্বনা দিতে আসছে, তারা এবার ইবলিসকে ডাক দিয়া বলতেছে কি জানেন? তারা ইবলিসকে ডাক দিয়া বলতেছে, তুমি আল্লাহ পাকের এই আয়াতকে নিয়ে ভয় পাও না, তুমি আল্লাহ পাকের এই আয়াতকে নিয়ে কোনো চিন্তা করো না, তোমার কান্না করা লাগবে না, আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকা দিব, তার বান্দাদেরকে এমন রাস্তায় আমরা নামায়া দিব, তার বান্দা ওই ভুল পথে থাইকাই মনে করবে সঠিক পথে আছে, এই জন্য তারা তওবা করবে। কথা বুঝেন নাই মনে হয়? শয়তান কাছে কেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়া'লামুন। কিন্তু আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক বলতেছে, আমার বান্দারা তারা পাপিষ্ঠর সাথে তারা পাপ করে লিপ্ত হয়েছে, তারা তাদের নিজেদের উপরে ঠিকই জুলুম করেছে, কিন্তু আল্লাহ পাক বলে কি জানেন? আল্লাহ পাক বলে, এবার তোমরা আমাকে বলো, আল্লাহ ছাড়া তোমাদেরকে কে মাফ করবে? আল্লাহ পাক এই আয়াতে বলে যে তোমরা বলো, আল্লাহ ছাড়া তোমাদেরকে কে আছে মাফ করবে? কেউ আছে? আওয়াজ করে বলেন, কেউ আছে? আল্লাহ পাক বলে, কে মাফ করবে? উলাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এবার আল্লাহ পাক তার পরের আয়াতে বলতেছে, ও বান্দা, তোমাদের যারা আল্লাহ পাকের কাছে মাফ চাইয়া নিবে, যারা ইস্তেগফার করবে, যারা যাদের নিজেদের ভুলগুলো নিয়ে তারা সমাপ্ত করে, তারা আল্লাহর উপরে বিশ্বাস করে, তারা সমস্ত গুনাহ থেকে নিজেকে মাফ করায় নিবে, আল্লাহ পাক তার পরের আয়াতে বলতেছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বলতেছে তাদের জন্য পুরস্কার কি থাকবে? আমার আল্লাহ বলে তাদের জন্য পুরস্কার থাকবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিব। শুধু তাই না, আমি তাদেরকে মাফ করিয়া আমি তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করিয়া দিব। ও মুসলমান, কিন্তু আমাদের একটা ভুল আছে, আমরা আল্লাহর কাছে মাফ চাই না, আমরা মালিকের কাছে মাফ চাই না, আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের অপরাধ গুলোকে নিয়ে আমরা মালিকের পায়ের সামনে রাখি না। এবার এই আয়াতের শানে নুজুল নিয়ে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুব খেয়াল করে শুনো, কষ্ট হইতেছে? আরো কোনো কষ্ট হইতেছে না তো? এই আয়াতের শানে নুজুলে
একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, দেখেন খুব খেয়াল করে শুনে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে মদিনায় গিয়ে তার সাথে যে সাহাবীরা ছিল এবং মদিনায় যারা ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে একটা ভ্রাতৃত্বের সম্পর্কের ভিতরে গড়াই দিলেন, ভাই ভাইয়ের সম্পর্ক করাই দিয়েছেন। কি সম্পর্ক করাই দিয়েছেন? সেই সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে আল্লাহ রাসূল ভাইয়ের সম্পর্ক গড়াই দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের শানে নুজুলে এই হাদিসটা আসছে। তো এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে তিনি যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার জন্য সামগ্রী সবকিছু তৈয়ার, সাহাবীরা তৈয়ার। তো যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা হইছেন, তখন তার সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, সালাবাতুল আনসারকে ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাই ভাই করে গেলেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, এ সালাবাতুল আনসার, আমি তো জিহাদে যাইতেছি, আমি তো রাসূলের সাথে যুদ্ধে যাইতেছি, আমি তো চলে যাব, আমার বাড়ি ঘরে তো কেউ নাই, তুমি তো আমার ভাই, রাসূল তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ায় দিছে, রাসূল তো আমাদেরকে ভাই বানায় দিছে, আমার বাড়ির দিকে একটু নজর রাখবা, কিছু লাগলে দিয়া যাবা, কিছু দরকার হলে দিবা, বাড়ির খোঁজ খবর রাখবা। আমি রাসূলের সাথে যুদ্ধে রওনা হলাম, হয়তো ফিরে আসলে ও সাহাবাতুল আনসার, তখন তোর সাথে আমার আবার দেখা হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। ও মুসলমান, এবার ওই যে সালাবাতুল আনসার, এবার তিনি তো তার ঘরের খেদমত করে, ঘরের সবকিছু করে, বাইরে থেকে যা লাগে ঘরের সবকিছু দিয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন ইবলিস শয়তান সালাবাতুল আনসারের ভিতরে একটু ধোঁকা দিয়ে দিছে। সালাবাতুল আনসারের ভিতরে একটু ধোঁকা দিয়া কি করলো, এবার সালাবাতুল আনসার তো বাইরে সব কাজ করে, বাহিরের সব কাজ করতে করতে এবার ওই শয়তান তার মাথার ভিতরে ভর করিয়া, শয়তান একটু দূর থেকে ওয়াসওয়াসা দিয়া বলল, ও সালাবাতুল আনসার, ভিতরে তার একজন স্ত্রী রাইখা গেছে, তুমি একটু যাও, গিয়া একটু দেখো। এবার শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই সালাবাতুল আনসার ঘরের দরজাটা আস্তে করিয়া খুলছে। এতদিন কিন্তু ঘরে যায় নাই, শয়তানের ওয়াসওয়াসা যখন করলো, এবার ওই সালাবাতুল আনসার ঘরের দরওয়াজাটা একটু ফাঁক কইরা দেখে, ওই যে মুজাহিদ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। এবার সালাবাতুল আনসার গিয়া তার স্ত্রীর হাত ধরে ফেলছে। তার স্ত্রীর হাত যখন ধরছে, ওই সুন্দরী স্ত্রী এবার সালাবাতুল আনসারকে ডাক দিয়া বলে, সালাবাতুল আনসার, তোমার মুজাহিদ ভাই তোমার কাছে আমাকে আমানত রাইখা গেছিল। ও মুজাহিদ, ও সালাবাতুল আনসার, তোমার এই মুজাহিদ ভাই যে রাসূলের সাথে যুদ্ধে গেছে, তোমাকে সে আমাকে তোমার কাছে একটা আমানত রাইখা গেছে। তুমি সেই আমানতটা, তোমার মুজাহিদ ভাইয়ের সেই আমানতটা খেয়ানত কইরা দিলা। তোমার ভিতরে কি আল্লাহ পাকের বিন্দু পরিমাণে ভয় না? তোমার ভিতরে কি দিলতু পরিমাণে ভয় লাগে নাই? তুমি তোমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেললাম, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এবার এই কথা যখন সালাবাতুল আনসার যখন এই কথা শুনলো, এই কথা শোনার পরে সালাবাতুল আনসারের মাথা পাগল হয়ে গেছে। হায় 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 হায়, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি আমার মুজাহিদ ভাইয়ের আমানতটাকে ঠিক মতো রাখতে পারলাম না। ও মুসলমান, এবার সালাবাতুল আনসার পাগল হয়ে গেছে। ঘর থেকে বাইর হয়ে দৌড়াইতে মদিনার পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইছে।
গেছে, দাঁড়ায় আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ ও মালিক, আমি রইলাম পাখি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি সালামাতুল আনসার একটা পাখি, তোমার কাছে হাত উঠাই মালিক কত বড় অপরাধ আমি করলাম। আমার মুজাহিদ ভাই তোমার রাস্তায় জিহাদের মধ্যে গেছে ইসলামের বিজয় সুনিশ্চিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। আমার ভাই আল্লাহ মুজাহিদ জিহাদের জন্য বের হয়ে গেছে, তার একটা ঘরের সামান্য দায়িত্ব আমাকে দিছিল। আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি একটা বড় অপরাধ করিয়া ফেলছি। আল্লাহ আমি পাপী, আমি পাপী। পাহাড়ের মধ্যে ওইটা চূড়ায় ওইটা আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করিয়া দাও মালিক। কানতে কানতে সালাবাতুল আনসার পাগল হয়ে গেছে। এবার ওই পাহাড়ের চূড়ায় যায়, বাড়িতে আর আসে না। এবার যুদ্ধের কাফেলা মদিনায় চলে আসছে। এবার কারো ভাই ভাইকে আনতে গেছে, আমার ভাই গাজী হয়ে ফিরে গেছে, আমার ভাই যুদ্ধের থেকে ফিরে আসছে, সবাই সংবর্ধনা দিতেছে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান দেখে আমার ভাইকে আমি রেখে গেলাম, আমার ভাই আমারে কেন দেখতে আসলো না, আমার ভাই আমারে কেন নিতে আসলো না। সাইদ ইবনে আব্দুর রহমান খালি সালাবাতুল আনসার রে খুঁজে, এবার দেখে সবার ভাই সবাইকে নিতে আসছে, কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের ভাই এখনো আসে নাই। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে, বাড়িতে এসে এবার সব ঘটনা শুনলো। এবার সব ঘটনা শোনার পরে এবার খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারের কাছে গেছে, গিয়া বলে ভাই তুমি এটা কি করলা? বলে তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, তুমি আমাকে রাসূলের কাছে একটু নিয়ে যাও। এবার বলে ঠিক আছে নিয়ে যাব। এবার সালাবাতুল আনসার সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে আমাকে এমনি নিয়ে গেলে চলবে না, আমি তো একটা অপরাধী, আমি তো একটা পাপী, আমি তো একটা গুনাহগার, তুমি আমাকে শারীরিকভাবে নিবা না। যদি আমাকে তোমার নিতেই হয় তাহলে আমার ঘাড়ের থেকে আমার পায়ের মধ্যে রশি দিয়ে আমাকে বাঁধো, টাইট করে বাঁধো, গোলামের মতো নিয়ে যাইবা, অপরাধীর মতো নিয়ে যাইবা, তাহলে আমি যাইব, আর না হলে আমি যাবো না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বলে ঠিক আছে। এবার ঘাড় থেকে পা পর্যন্ত টাইট করে বাঁধছে, বান্দা এবার অপরাধী গোলামের মতো প্রথমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। এবার ওমর ফারুক সব কাহিনী শুনা বলে। এবার সাহাবাতুল আনসার বলে ও ফারুক আমার কি কোনো মাফের জায়গা আছে? আমি কি তওবা করতে চাই, আমার কোন তওবার রাস্তা আছে? আমি অনেক বড় অপরাধ কইরা ফেললাম, আমাকে বলো আমার তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? এবার সাহাবাতুল আনসারের কথা শুই না ওমর ফারুক বলে না না, তোমার কোনো তওবার ব্যবস্থা নাই, আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি তোমার মুজাহিদ ভাইয়ের হক নষ্ট করছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। এবার সাহাবাতুল আনসারকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ফেলে দিয়েছে। এবার সাহাবাতুল আনসার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে ও আবু বকর আমি অনেক বড় অপরাধ কইরা ফেললাম, আমি অনেক বড় গুনাহ কইরা ফেলছি, আমি এখন তওবা করতে চাই, আমি এখন মাফ চাই, আমার কি কোনো তওবার রাস্তা আছে নাকি? ওমর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও সাহাবাতুল আনসার তুমি যে অপরাধ করছো আল্লাহ পাকের কাছে তোমার মাফের কোনো তওবার কোনো রাস্তা নাই। এবার সাহাবাতুল আনসার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কিভাবে বলছে আমার কোনো তওবার রাস্তা আছে নাকি, আমি তওবা করতে চাই, আমি মাফ চাই। এবার হযরত আলী বলে না 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 ও সাহাবাতুল আনসার তোমার তওবার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। এবার সাহাবাতুল আনসার বলে সব জায়গায় তো ঘুরলাম, এবার তো মাত্র একটা জায়গা আছে, এই জায়গা থেকে যদি ফিরা যাই, এই জায়গা থেকে যদি ফিরা যায় তাহলে আর কই যাব, যাওয়ার জায়গা থাকবে না। এবার সাহাবাতুল আনসার তার মেয়েকে ডাক দিয়া বলে এ হামসানা, এবার ভাইকে ডাক দিয়া বলে এ সাইদ ইবনে আব্দুর রহমান, এবার তো আমরা রাসূলের কাছেই যাব, রাসূলের কাছে যাইয়া দেখবো রাসূল কি বলে। সাহাবাতুল আনসার এবার পয়গম্বরের কাছে আসছে, এবার পয়গম্বরের কাছে আসছে, হামসানা এক পাশে দাঁড়ায় তার মেয়ে, আরেক পাশে ভাই সাইদ ইবনে আব্দুর রহমান দাঁড়ায় আছে। এবার পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক
বড় অপরাধী, আমি অনেক বড় পাপী। ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম অপরাধ করছি, আমি আমার ভাইয়ের বউয়ের ইজ্জতকে রক্ষা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন তওবা করতে চাই, আমি এখন মাফ চাই, তওবা করতে চাই। আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? সবাই তো ফিরাইয়া দিছে, মনে করছিল রাসূল হয়তো ফিরাইয়া দিবে না। এবার পয়গম্বর বলে, সালাবাতুল আনসার, তুমি আমাকে জাহান্নামের আগুনের কথা মনে করায় দিছো, আমার এখন জাহান্নাম মনে পড়িয়া গেছে। ও সালাবাতুল আনসার, তোমার কোনো মাফ নাই, তোমার কোনো তওবার রাস্তা নাই। ও সালাবাতুল আনসার, তুমি বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও। এবার সালাবাতুল আনসার চোখ দিয়া পানি ফেলতে ফেলতে বের হয়ে গেছে। এবার সালাবাতুল আনসারের মেয়ে হামসারা বলে, বাবা, আজকে থেকে আমিও তোমার বাবা বইলা ডাকবো না, আজকে থেকে তুমি আমার বাবা না। রাসূল তোমার উপর রাগ করে আছে, ওমর তোমার উপরে রাগ করে আছে, আবু বকর তোমার উপরে রাগ করে আছে, আলী তোমার উপরে রাগ করে আছে। বাবা, যতদিন আমার রাসূল তোমার উপরে রাগ থাকবে, আমি বাবা বলিয়া তোমাকে কোনদিন ডাকবো না। সালাবাতুল আনসার এই কথা শুনে এবার দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এবার আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওমরের কাছে গেছিলাম, ওমর আমার মারতে চাইছে। আবু বকরের কাছে গেছিলাম, আবু বকর আমাকে প্রত্যাখ্যান করছে। আলীর কাছে গেছিলাম, আলী আমার বাইরে পেরা দিছে। শেষ তোমার নবীর কাছে গেছিলাম, অনেক আশা কইরা গেছিলাম, তোমার নবীর কাছে অনেক ভরসা কইরা গেছিলাম, তোমার নবীও আমারে ফিরাইয়া দিছে। আল্লাহ, আমি আসমানের দিকে তাকায়া বলতেছি, তুমি ছাড়া আমার কেউ। শেষ ভরসা তো রাসূল ছিল, শেষ ভরসা পয়গম্বর মুহাম্মদ ছিল, কিন্তু আমার ভরসা মুহাম্মাদের উপরে আমি গেছিলাম যে রাসূল হয়তো আমাকে পাপের একটা মাফের রাস্তা বইলা দিবে। আল্লাহ, তোমার রাসূল পর্যন্ত আমারে ফিরাইয়া দিছে। এখন আমি সালাবাতুল আনসার এই জমিনের নিচে আসমানের দিকে তাকায় আছি, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মালিক, তুমি ছাড়া আমি কই যাবো, আমার কে মাফ করবে? আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো যাওয়ার জায়গা নাই। সালাবাতুল আনসার কাঁদতেছে আর মালিককে ডাকতেছে। এবার আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করাইছে। এবার ফেরেশতা রাসূলের সালাম দিয়ে প্রবেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিছে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মালিক, সারা জাহানের মালিক কে? আপনি আল্লাহ নাকি আপনি? পয়গম্বর বলে, সারা দুনিয়া জাহানের মালিক অবশ্যই আমার আল্লাহ। এবার ফেরেশতা বলে, সালাবাতুল আনসারকে ডাকেন। আল্লাহ বলছে, পরে ডাইকাই সুসংবাদ দেন, আমার আল্লাহ সালাবাতুল আনসারের তওবাকে কবুল করিয়া নিয়েছে। মজলিসের মধ্যে ওমর ফারুক আর আবু বকর উপস্থিত। সাথে সাথে এবার ওমর আর আবু ফারুক, ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলে সালাবাতুল আনসার আপনার কাছে হাজির করতাম। এটা বলতে বলতে হযরতে আলী আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলো। এবার তারাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে সালাবাতুল আনসারকে আইনা আপনার কাছে হাজির করতাম। আল্লাহর পয়গম্বর হযরতে আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। এবার ওরা মদিনায় ঘুরে আর সালাবাতুল আনসারকে খুঁজে দেখে পাগলটারে কোথাও পাওয়া যায় না।
এই পাগলরা কোথাও পাওয়া যায় না। এবারে ক্ষেতের মধ্যে গেছে, কৃষকরা কাজ করে, ওই কৃষকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে, ভাই সাহাবাতুল আনসার এমন একজন, তোমরা কি তাকে চেনো কিনা? ওই কৃষকরা চোখের পানি ফালায়া এবার বলতেছে, আমরা একজনকে দেখি যে প্রতিদিন দেখি পাহাড় থেকে একটা সময় আছে একটা মানুষকে কারে খুঁজেন জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা একজনে দেখি কে যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো খেলে ঘুরতেছে, পাহাড় থেকে নামে এমন কান্না, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর জাহান্নাম থেকে মাফ চায় এমন এক ব্যক্তিকে প্রতিদিন আমরা এমন সময় এখানে দেখি। হযরতে আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রয়েছে অপেক্ষা করে সাহাবাতুল আনসার কখন আসবে। এবার ওই সময় এসে দেখে ঠিক সাহাবাতুল আনসার ওই জায়গায় আয়েশা মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে শুধু কান্নাকাটি করে আর মাফ চায় আর তওবা করে, আল্লাহ মাফ করে দাও। ও মুসলমান, এবার সাহাবাতুল আনসারের পিছনে গিয়া হযরতে আলী আর হযরতে সালমান ফারসি বলো, সাহাবাতুল আনসার কিভাবে তওবা করছো জানি না, কিভাবে মালিকের কাছে মাফ চাইছো জানি না, পয়গম্বরের কাছে খবর চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিছে। রাসূল তোমার ডাকে তোমার অপেক্ষায় বসে আছে। সাহাবাতুল আনসার বলে, আমার রাসূলের কি অবস্থা আমাকে একটু বলো। হযরত আলী বলে, তুমি যেমন চাও রাসূল ওইরকমই আছে। এবার সাহাবাতুল আনসার নিয়ে রাসূলের কাছে যখন রওনা হয়ে গেছে, শেষ রাত্র ফজরের আযান হয়ে গেছে। সাহাবাতুল আনসার যখন মসজিদের মধ্যে ঢুকছে তখন হযরতে বিলাল ইকামত দিয়ে দিছে, রাসূল নামাজে দাঁড়ায় গেছে। এবার রাসূল নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে, আল্লাহুকুমুত তাকাসুর, আল্লাহুকুমুত তাকাসুর যখন পড়ল, সাহাবাতুল আনসার একটা জোরে চিৎকার দিছে। আল্লাহর পয়গম্বর যখন আবার পড়ল, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির যখন পড়ল, সাহাবাতুল আনসার চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। নামাজ শেষ হয়ে পয়গম্বর এবার সাহাবাতুল আনসারের দিকে আসে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাতুল আনসার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। ওই যে খামসানা তার মেয়ে পাশে দাঁড়ায় ছিল, ওই যে খামসানা এবার জোরে জোরে কান্নাকাটি করে, কারণ ওই যে বাবার সাথে রাগ করছিল, বাবা রাসূল আর সাহাবীরা যতক্ষণ তোমার উপরে নারাজ থাকবে আমি তোমাকে বাবা বইলা ডাকবো না। এবার ওই মেয়ে পাশে বৈশা শুধু কান্দে আর বাবারে ডাকে। পয়গম্বর খামসানাকে ডাক দিয়া বলে, খামসানা যদি এমন হয় রাসূল তোমার বাবা আর ফাতেমা তোমার বোন, তাহলে কি তুমি খুশি হইবা না? বলেন আল্লাহু আকবার। এবার খামসানা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি। এবার দেখেন যে গোলামকে আল্লাহ মাফ করছে, এবার এই সাহাবাতুল আনসারের জানাজা টানাজা সব কিছু, এবার সাহাবীরা রাসূলের দিকে তাকায় আছে। রাসূলের দিকে তাকায় দেখতেছে আমার রাসূল পা জমিনে ফালায়া হাঁটে না। আমার দিকে খেয়াল করেন, পা জমিনে ফালায়া হাঁটে না, দুই আঙ্গুলের উপরে হাঁটে। কিসের উপরে হাঁটে? আহা, অনেক মানুষ তো অনেক দেখি ভাই। সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আর একটু কাছে হেন, আপনার একটু কাছে আসেন। বসেন না, বসেন না, দাঁড়াইছেন যেহেতু একটু ব্যায়াম করে নেন, হাত উপরে ডান। একটু বিরতি দিলাম, কিন্তু বিরতি দরকার না নাকি? এই হাত দুই হাতের সাথে লাগান, এভাবে হাত পিছনে দেন। আমার পরে যে আলেম আসবে উনি একটু কথা বলে মজা পায়, তার একটু তার ব্যবস্থা করে দিতে হবে না? হাত উপরে উঠান, নামান, আবার উঠান, একসাথে আবার নামান, আবার উঠান। এবার দুই হাত উপরে উঠান, এবার বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
বসেন। এবার জায়গা একটু লাইগা লাইগা বসেন, পিছনে অনেক মানুষ তারা যেন এসে বসতে পারে। এই যে বাম সাইডে কিছু জায়গা আছে, তাছাড়া একটু খালি জায়গাগুলো ঘুরে বসেন, পিছনে মানুষ যেন বসতে পারে। আসলে এই কোরআন সুন্নাতের যে মাহফিল, কোরআনের যে কি মজা, তাফসীরের মধ্যে যে কি মজা, আল্লাহর কোরআনের হাদিস, পয়গম্বরের হাদিসগুলোর মধ্যে যে মজা, ঈমান আর ইসলামের কথা বলার মধ্যে যে মজা, যেই মজা এদেশের যুব সমাজরা এখন পেয়েছে, এদেশের মুসলমানরা এখন পেয়েছে। তারা যেখানে কোরআনের তেলাওয়াত শুনে সেখানেই তারা পাগলের মতো ছুটে যায়, বলে ঠিক কিনা? ও মুসলমান, যেখানে ইসলামের কথা সেখানেই ছুটে যায়। এই জন্য এই কোরআনের মাহফিল গুলাকে আজ দেখলে মনটা ভরে যায়। আজকে কি খিচুড়ি মিচুড়ি আছে? হ্যাঁ, খিচুড়ি আছে আজকে, আছে কিচ্ছু নাই। আর অনেক খিচুড়ি ছাড়া এত মানুষ আসা, এটা ভালো লক্ষণ, তাই না? ইসলামের পক্ষে কথা বললে তৌহিদি জনতারা এভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা ইসলামের পক্ষে স্লোগান দিবে, বলে ঠিক কিনা? মাদ্রাসা গুলা তৈরি হবে, এখানে কোরআনের পাখিগুলা তৈরি হবে, এখানে আলেমরা তৈরি হবে। কিন্তু আপনাদেরকে তো তৈরি করাতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, আজকে ছেলে অনেক শিক্ষিত হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এরকম সন্তান আমরা দেখছি, বাবা কৃষি কাজ করছে, ফসলের কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত টাকাগুলো দিয়ে সন্তানকে বিদেশে পাঠাইছে। একদিন সন্তান শুনে বাবা মারা গেছে, বাবার জানাজা পড়তে আইসা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, জানাজার নামাজ কয় না? কি নাই? আপনারা হাসছেন হয়তো, আমার কথাই হয়তো আপনারা হাসছেন, কিন্তু এটা বড় কত কষ্টের একটা কথা যে বাবা লাঙল চাষ করে জোয়ার ধানের খেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার পিছনে ব্যয় করে কষ্ট অর্জিত টাকা দিয়ে তোমাকে ইউরোপে পাঠাইছে, তোমাকে আমেরিকাতে পাঠাইছে, তোমাকে লন্ডনে পাঠাইছে। তুমি আজ সেই বাবার জানাজার সামনে এসে বলো, ইমাম সাহেব জানাজার নামাজ কয় রাকাত? এর থেকে কষ্টের কিছু আর কি হইতে পারে? আজ তো এই করোনার মধ্যে আল্লাহর কসম, ওয়াল্লাহি আমি আল্লাহর উপরে কসম করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, অনেক বাবার লাশ ঢাকা মেডিকেলের সামনে পড়েছিল, অনেক বাবার লাশ সরওয়ার্দীর সামনে পড়েছিল, অনেক বাবার লাশ মিটফোরের সামনে পড়েছিল, অনেক বাবার লাশ রাস্তার আশেপাশে ঘাটে পড়েছিল। সন্তানরা বাবার লাশটা ধরেও দেখেনি। কারা তাদেরকে দাফন করছে? ওলামায়ে কেরামরা তাদেরকে বাচ্চার মতো নিছে, গোসল করাইছে, ভয় পায় নেই তারা। আর অনেক মানুষ দেখতাম একদম পিপি পরে গ্লাস কত কিছু পড়ছে, ওইরা মনে করে কি না কি। না না না, আমার মুসলমানরা যখন বিদায় নেয় তখন আল্লাহ পাক হিন্দুদের মতো জ্বালাও পুরাও করার অনুমতি দেয় নাই। তারা সেই শেষবারের মতো তাদেরকে ইজ্জত করতে পারে না, লাঠি দিয়ে টানে, লাঠি উপরে দেয়, কত কিছু। আবার রক টান খেয়ে যদি লাশ উঠা যায় পুরানো সময়, বাড়ি দিয়া সেই লাশকে আবার নামায়। কিন্তু আমার ইসলাম কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আমার ইসলাম যখন একটা মৃত ব্যক্তির মাথা ধরে কত কত শ্রদ্ধার সাথে ধরে, আমার ইসলাম যখন একটা মৃত ব্যক্তিকে গোসল করায় কত সুন্দর ভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করায়। আমার ইসলাম একটা মৃত ব্যক্তিকে কত সম্মান দিছে। ও মুসলমান, ও মুসলমান, এই দেশের ওলামায়ে কেরামরা এই সমস্ত লাশগুলো নিয়ে নিয়ে বাচ্চার মতো গোসল করিয়ে নিজের কোলের মধ্যে নিয়ে তারা দাফন করেছে। ফলে বাচ্চাকে ডাক্তার বানাইছেন, কি ফায়দা হয়েছে? আপনার 2 টাকার ফায়দা হয় নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানার আপত্তি নাই, কিন্তু অনেকে বানিয়ে দেখছে। বাপ মাকে শেষবার হয়তো গ্রামের বাড়িতে ফেলে রাখছে, হয়তো ছেলে কখনো হেলিকপ্টার দিয়ে বাবার সাথে এক নজর দেখা করতে আসে, তাও কি ফ্যাশন মনে করে এলাকার সবাই আসবে দেখবে। ছেলে অনেক আমেরিকায় থাকে, অনেক টাকার মালিক, কিন্তু কিচ্ছু করে নাই, লাশটা ধরেও দেখে নাই। এজন্য এই মাদ্রাসায় যারা পড়ে, ওয়াল্লাহি আমি আল্লাহর উপরে কসম করে বলবো, সেই সন্তানরা জানে বাবা মাকে কিভাবে ইজ্জত করতে হয়।
সেই সন্তানরা জানে বাবা মাকে কিভাবে সম্মান করতে হয়। মাদ্রাসার একটা শিক্ষক নেন, মাদ্রাসার একজন শিক্ষক যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এই মাদ্রাসার শিক্ষক আল্লাহর কসম তারা বেতন পায় কত জানেন? বেতন পায় হয়তো 5,000 6,000। তার ভিতরে দেখবেন মাদ্রাসায় টাকা পয়সা না থাকলে সেটা আরো 6 মাস 3 মাস 4 মাস বেতন থাকে বকেয়া বিল। এর মধ্যে বাড়িতে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, 2-4-5টা সন্তান আছে, 6,000 টাকা বেতন। তার মাঝে আবার 2 মাস 3 মাস করে বকেয়া বিল থাকে। এই মানুষটাও যখন বাড়িতে যায় খালি হাতে, তখনও সে চিন্তা করে, আরে বাড়িতে আমার মা আছে, বাবা আছে, হয়তো অত দাম দিয়ে একটা লুঙ্গি কেনার সাধ্য নাই, তাও বাবার জন্য একটা লুঙ্গি কিনবে। মার জন্য অত দামি একটা শাড়ি কেনার সাধ্য নাই, তারপরেও কিছু অল্প টাকা দিয়ে হলো মার জন্য একটা শাড়ি কিনবে। স্ত্রী পরে থাকে, শাড়ি কখন আসবে তার জন্য খরিদ করার মতো টাকা নেই, তারপরও সামান্য কিছু নিয়ে নেয়। ও মুসলমান, তোমাদের সন্তানদেরকেও দেখছি যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে তারা কি করছে, তারা বাবা মাকে গালি দিয়েছে, তারা বাবা মার বেইজ্জতি করেছে, তারা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে, তারা বড় শিক্ষিত হয়েও বাবা মাকে কোনোদিন তারা ইজ্জত করতে পারে না। এগুলো ঠিক না। এই সমস্ত মাদ্রাসায় পড়ুয়া সন্তান, এই যে এখানে যদি কোনো মাদ্রাসা তালেবুল ইলম থাকে, কোনো তাদের কাছে খবর নেন, জিজ্ঞাসা করেন তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, সে প্রথম জবাবে দিবে আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে যদি তুমি সেই মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করো এরপরে তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তখন সেই মাদ্রাসার ছাত্র বলবে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে যদি তুমি জিজ্ঞাসা করো এ সন্তান তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর কসম ওয়াল্লাহি প্রতিটা মাদ্রাসার ছাত্র, প্রতিটা আলেম, প্রতিটা উলামা, প্রতিটা আসাতিজা এক বাক্যে জবাব দিবে আল্লাহ এবং নবীর পরে যদি আমরা সবচেয়ে বেশি কাউকে ভালোবাসি সেটা হলো আমার মা আর আমার বাবা। আজ কবরের সামনে দাঁড়ায় যে দোয়া করবে সে মুখ দিয়ে আরবিটাও আসে না। তোমার শেষ সম্বল, ও চাচা, তোমার শেষ সম্বল যাকে তুমি দুনিয়াতে রেখে যাচ্ছ, যে তোমার কবরের আযাব পৌঁছানোর ব্যবস্থা করবে, কবর আযাব মাফ হওয়ার ব্যবস্থা করবে, এই ক্ষমতা আল্লাহ পাক সন্তানের হাতে দিয়েছে। কিভাবে? সন্তান যখন তুমি রেখে যাবা, যখন তার ভিতরে ইসলাম থাকবে না, তার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, তার ভিতরে রাসূলের শিক্ষা থাকবে না, তার ভিতরে যখন এই সমস্ত শিক্ষা না থাকবে, সে জিনা করবে, সে ব্যভিচারের সাথে লিপ্ত থাকবে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, সে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষমতার দাপটে তারা গরিবদের উপর যখন অত্যাচার করবে, আল্লাহ পাক বলাটাই কবরের মধ্যে ঝুলে জিজ্ঞাসা করবে কি রেখা আসছো দুনিয়ার ভিতরে। সন্তানের এই সমস্ত পাপের কাজ বাপ মারও কবরের ভিতরে ভোগ করতে হবে। আর যদি সোনার পাখি, কোরআন একটা পাখি দুনিয়াতে রাইখা যাও, যে পাখি তুমি চলে যাইবা কবরের সামনে দাঁড়ায় চোখ থেকে খালি পানি ফেলবে আর পড়তে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর পড়তে থাকবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়তে থাকবে কোরআনের আয়াতগুলো, পড়তে থাকবে কোরআনের আয়াতগুলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। ও বাবা, তুমি তখন কবরে শুয়ে থাকবা, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু এই সন্তানের চোখের পানি হচ্ছে তোমার কবরের সামনে, হচ্ছে বাড়িতে হাত উঠে যখন তোমার জন্য সে চোখের পানি ফেলাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তখন এই চোখের পানিগুলো আল্লাহ পাক তোমার কবরের আগুনকে পানি করে। একজন সন্তান বইয়ের হাত ধরে ওসিয়ত করছে, আমার তো আল্লাহ পাক যদি আমাদেরকে কখনো সন্তান দেয়, হয় এরকম হইতে পারে সন্তান তোমার পেটে আমি দুনিয়াতে না থাকতে পারি, হয় না এরকম? কি হয় না? যদি এরকম হয়ে যায় কখনো, ওই আমার আদরের স্ত্রী, তোর কাছে একটা আবদার করে গেলাম, তোর কাছে আমি স্বামী হিসাবে একটা রিকোয়েস্ট করে গেলাম, আমার রিকোয়েস্টটা তুই রাখিস, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, একজন আলেম বানাই। ঠিক এরকমই হইল। তার পেটে যখন সন্তান, এই মানুষটা তখন মৃত্যুবরণ করে, মানুষটা মৃত্যুবরণ করার পরে ওই যে স্ত্রীর কাছে একটা আবদার করে গেছিল স্বামী, বাচ্চা বড় হয়েছে, এবার প্রথম দিন এরকম মাদ্রাসার যে মক্তবে পাঠাইছে, এই যে দারুল ইমদাদিয়া এরকম এক মাদ্রাসায় পাঠাইছে প্রথম শিক্ষায়,
এবার হুজুরের কাছে বাচ্চা আসছে, আয়েশা পড়তে বসে হুজুর বলে, এই এমনি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ো আলিফ বা তা পড়ো। ওই দিন রাত্রে ওই মহিলা স্বপ্ন দেখে তার যে স্বামী এতদিন কোনোদিন মারা যাওয়ার পর স্বপ্ন দেখে নাই, ওই দিনই স্বপ্ন দেখতেছে। স্বামী স্ত্রীকে আয়েশা বলতেছে, আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি আমার এই ওসিয়তটা রাখছো। জানো আজকে যখন তুমি আমার বাচ্চাকে মক্তবে পাঠাইছো, আর আমার বাচ্চা যখন উস্তাদের সাথে ঠোঁটে ঠোঁট মিলায় যখন আলিফ বা তা পড়ছে, উস্তাদের সাথে ঠোঁটে ঠোঁট মিলায় যখন আউযু বিল্লাহ করছে, আজকে থেকে আল্লাহ পাক আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। এরকম একটা রাইখা যাও, কবরে গিয়েও শান্তি পাইবা। আল্লাহ পাক কবরের ভিতরে শান্তিতে রাখবে, কবরের ভিতরে শান্তি থাকবে। এজন্য এই মাদ্রাসায় নিজের সন্তান এবং এই মাদ্রাসাগুলোর উপর খেয়াল রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বয়ান কিন্তু শেষ হয় নাই, আরেকটু আলোচনা রয়ে গেছে। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায়, এই এলাকার আশেপাশে যদি আবার সফরে আসবো না, তখন ওইখান থেকে 24শে জানুয়ারি রোজ রবিবার হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ জামে মসজিদে আসতেছি আমি। হ্যাঁ, আবার এখান থেকে আলোচনা শুরু করব, কিন্তু আমার শর্ত আছে, আমি এখান থেকে উঠবো, আসি আমি, কিন্তু আপনারা কেউ এখান থেকে উঠতে পারবেন না। উঠবেন? মাহফিলের শান অনেক সুন্দর আলোচনা করে আমার ভাই, অনেক সুন্দর, সেই সুদূর ঢাকা থেকে আসছে। কেউ এখান থেকে উঠবেন না, সম্পূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এরকম মন ভরা আলোচনা শুনে তা আমল করার চেষ্টা করে। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।